মাইলস্টোনের ভেতরে আটকা দুই উপদেষ্টা ও প্রেস সচিব, বাইরে শিক্ষার্থী। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এখন বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা ও সাধারণ জনতা। তাদের বাধার মুখে কলেজ ক্যাম্পাসের একাডেমিক ভবন ৭-এ আটকা পড়া আছে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কলেজ থেকে ফিরে যাওয়ার মুখে দিয়াবাড়িতে বাধার মুখে বিকেল ৫টা ৫২ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনে ফিরে আসে দুই উপদেষ্টা ও প্রেস উইংয়ের গাড়িবহর। দুই উপদেষ্টা ও প্রেস সচিব এখন একাডেমিক ভবন ৭-এর দ্বিতীয় তলায় অবস্থান করছে এবং তাদের গাড়িবহর কলেজের গার্লস ক্যাম্পাসের ভেতর রয়েছে। বর্তমানে বাইরে বিক্ষোভ চললেও কলেজের ভেতরে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কলেজের ভেতরে ভবন ৫ এবং একাডেমিক ভবন ৭ দুটির সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ক্যাম্পাসের অবস্থান করছে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টায় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পরিকল্পনা করেছিল। সকাল ৯:১৫টার দিকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ, দলবদ্ধ কর্মসূচি কিংবা অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়। ঘোষণা দিয়ে জানানো হয়, দিয়াবাড়ি গোলচত্বর ও আশেপাশের এলাকায় কোনো ধরনের জামায়াত বা প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভ শুরু করেছে। সকাল 10:30টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল, সিআর আবরার, প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসে। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানান। এসব দাবি হলো নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয়, আহত ব্যক্তিদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপত্তা ব্যবস্থা চালু। শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনা যেন জনগণকে নিজস্বত্ব ক্ষমা চাও।